কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া জোরে জোরে ঘোষণা দিতে লাগলো, সাবধান, আমার সামনে কেউ যদি বলবি নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কেউ যদি বলবি তার গর্দান আমি উড়াইয়া দিব। ওমর পাগলের মতো হয়ে গেছে, ওমরের মাথায় কাজ করে না, পাগলের মতো হয়ে গেছে। সাবধান, আমার সামনে দাঁড়াইয়া নবী নাই এমন কথা বলবি না, তাহলে গর্দান উড়াইয়া দিব। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর গো, ওমর তো পাগল হয়ে গেছে। ওমর আবুল তাবুল বলে, তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে উমর ঘুরে আর ঘোষণা দেয়, নবী নাই, এই কথা বললে কারো মাথা থাকবে না, আপনি আবু বকর উমরে একটু বুঝান। আবু বকর গিয়ে উমরের কাছে গিয়ে বলে, উমর পাগলামি করিস না রে উমর, এই পৃথিবীর থেকে সব নবীরা যেমন চলে গেছে, আমার নবীও এই পৃথিবীর থেকে চলে গেছে। এই পৃথিবীতে আমার নবী আসছিলেন, আমার নবী যেই কাজে আসছেন এই কাজ আজকে সমাপ্ত হইছে, তাই আল্লাহর বন্ধুরে বন্ধু নিয়ে গেছে। এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, তবে যেই রবের গোলামি করি সেই রব চিরঞ্জীব। আমরা যার গোলামি করব, যার ইবাদত করব, সেই রব এখনো মরে নাই, আমার রবের কোনো মরণ নাই। কথা কয় না? আল্লাহর কি মরণ আছে? আল্লাহ বলেন, আমার গুমও নাই, তন্দ্রাও নাই, আমার মরণ নাই, আমার কোনো ইলাহ নাই, সঙ্গী নাই, সাথী নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার গুম নাই, আমার তন্দ্রাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এ যুবক ভাইরা, হযরতে আবু বকর ওমরকে বুঝাইলেন, ওমর শান্ত হয়ে গেছে। ওমর রে, পাগলামি করিস না, পাগলামি করিস না। ওমর শান্ত হয়ে গেল। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, হযরত আবু বকর বোঝানোর পরে হযরত ওমর এমন ভাবে দাঁড়ায় আছে যেন একটা পাথর হয়ে গেছে। ওমর আর কথা বলতে পারে না। আবু বকর বলছে, নবী নাই, নবী নাই। ওমর আর বুঝবার বাকি নাই, ওমর পাথরের মতো দাঁড়ায় আছে, পাথরের মতো দাঁড়ায় আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 6 মাস দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা কোনোদিন একটা মুস্কি হাসি দেয় নাই। যতদিন বেঁচে ছিল কানতে 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 চোখ দিয়া দাগ ফালাইয়া দিল। আবু বকর কানলো, ওমর কানলো। 1400 বছর পরে আশিকে রাসূলরা আনন্দ মিছিল করে। এটা কোন ধরনের আশিকে রাসূল আমার বুঝে আসে না। যুবক ভাইরা আমার, ইয়ার কাছে গিয়ে একটা মজমা জমায় দেখছেন নিতা। আমি ওর সুর মার সাথে হেফজ পড়তাম, বললাম ওর সুর চিনছেন, হাফেজ নুরজাহান সাহেব মারা গেছে, ওনার কাছে আমি হেফজ পড়তাম। তখন বিশুদ্ধ আইলে ছাত্র মানুষ, তো বিশুদ্ধ আইলে উজুর যেত বাড়ি, আর আমরা পাল্লা দিয়ে যেতাম খরমপুর। কথা বুঝতেছে? খরমপুর যাইতাম, ছোট মানুষ, দাঁড়িয়ে তো উঠবো দূরের কথা, 12-13 বছর। খরমপুর মাজারে যাইতাম, আমার পুরা চোখ ইয়াদ আছে। গিয়া দেখতাম একটা সাইড আছে, ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানো। গিয়া দেখতাম এটা লাল শালু, কোনটা এখানে লাল, কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বক্কর সকল লয়ে বই থাকতো। ইটা আলাদা একটা মজমা আছে, সব দিক দাঁড়ে গেছে গিয়া দিয়ে মুস সব বনা সব হিড়ির নাক কই আর মুখ কই, হিড়ি কোথায় বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে, যেটি আপনি তুকায় বাইর করতে। দুয়ার বন্ধ হয়ে মুস লাল হয়ে গেছে। এরপরে আমরা টানে যে একটা আর একটা সাথে কথা হয়, বাবাই ছিল, বাবাই ছিল লরে। হায় 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 রে, কি পরিমাণ যে বন্ডামি চলতো তখন দেখতাম। প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি, কেন জানি আমি মাজারও ঘুরছি। মাজারও প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাইতাম। ওর সুর যারা পড়ছে এরা কইতো বৃহস্পতিবার উজুর যাইতো বাড়ি, আর মাজার আমরা যাইতাম। গিয়া দেখতাম এই বন্ডামি, কেউ দেখতাম সেজদা দিতেছে। বলুন আমরা কি ওলির বিরুদ্ধে? ওলি কি কইয়া গেছে সেজদা দেয়? ওলি কইছে যে তোরা গিয়ে এখানে গাঞ্জা খা,
ওলি কি করছে? আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি, সুন্নাত। তোরা যেই নাফাক করতাছস, আবার এটার বিরুদ্ধে কথা হইলে কয় আর ওলি আল্লাহর দুশমন, জুতাটা মারবেন সময় খাওয়া ভালো। মানে এরা বন্যামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে জায়গা। লাল বাতি জ্বলে গেছে ব্যবসা, বিনা ভঞ্জির ব্যবসা, আর যত মাজার দিই সব দিয়ে রাস্তাঘাট। আচ্ছা এটা কি ভিতরে হইতে পারে? রাস্তার রাস্তার খানিত কেন ঘটনা কি? হ্যাঁ, এই যে আপনার বরুণার পীর সাহেব, আমরা বরুণায় আমি যাই, বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক। বরুণার আল্লাহর ওলির যারা আছে, যারা আমাদের মুফতি অলিউর রহমান সাহেব সহ, অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ, খলিলুর রহমান সাহেব সহ, আমাদের বদরুল আলম হামিদি সাহেব সহ, বলুন তো দি কোনোদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে? নিতারবেন কোনোদিন? রশিদুর রহমান ফারুক সাহেব তো ক্যামেরার সামনে কথা কয় না, খাইন্দা দেয়, ক্যামেরা দেখলে খান্না শুরু করে দেয়। আর তোরা বেড়া বেড়ি লিয়া মজবা জমাস। আমার জন্মটা হয়েছে এমন এক জায়গা বলার মতো না, এটা জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার, কিন্তু আমি এখান তো থামাত নাই। আমার কথা হলো ভাই, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে। আমার উপরে হুমকি আছে বিভিন্ন ধরনের, কত জোর তুফান গেছে, আমার এগুলো না বললে কি হয়? আমার কথা বর্ণামি করতে গেলে তুই করতে গেলে তুই বলুন, আমরা উপরে যে অপবাদ দেওয়া হয়, আমরা কি আসলে আল্লাহর ওলির বিরুদ্ধে? খোদার কসম কোন ওলির বিরুদ্ধে নয়। শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয় আমরাই প্রতিবাদ করব। কেন কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার ভাঙতে? হ্যাঁ, যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডডির উপরে করেন, ল্যাংটা জড়ারে এনতে দৌড়ান। মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, যদি আল্লাহর ওলি সত্যিকারের হয়, মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু আপনি জড়া মাইরা গাতে এত রাখছেন, ইটা মাজার ভাঙে সব সমান করে দেন। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বেজার হইতেছে না? খারাপ লাগতেছে? হুজুর আইসি নি? হুজুর আসছে, হুজুর আসছে। হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 12টা বাজে স্যার। এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো? কথা হয় না? কোন কথা আসলাম? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথার থেকে? আল্লাহর ওলি। মানে আমার প্রশ্নটা যেটা করতাম ছিল আপনারা ইয়াদ নেই, কিন্তু আমার ইয়াদ আছে, যেখানে যে ঘুরে আমার ইয়াদ থাকে। বলুন, যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে, কোন ফির আপনারা সুপারিশ করব? আচ্ছা, এতক্ষণ তো দিলাম যুক্তি, এখন আসুন কোরআনের আয়াত বলি, তাহলে তো আর কোনো সমস্যা নাই। ও হুজুর হলে মানুষের আওয়াজ কম, বুঝা পাইছি, বিরক্ত লেগেছে, সাইরা দিতেই বা আমার আয়সা পড়ছে। আমরা দোয়া না করে কেউ যাব না। আপনারা হুজুর আইসে যেইভাবে চিল্লা চিল্লি শুরু করছেন, সব এই দিক দিয়ে না ওই দিকে তাকাই দিচ্ছে, এটাই ভদ্রতা নেই। হুজুর আসছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের আজকের মধ্যমণি, অলি কুলের শিরোমণি, অলি ইবনে পীরে কামেল আল্লামা শায়েখ মুফতি অলিউর রহমান শায়েখে বরুণী। বরুণার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে না নাই? কথা হয় না? বরুণা নাম শুনলেই আমাদের অন্তরটা যেন শিথিল হয়ে যায়, ঠিক কিনা? আমি এতক্ষণ আল্লাহর ওলির ব্যাপারে কিছু কথা বলছিলাম, আমার কথাগুলির সাথে বাস্তবে একটু চেহারার দিকে তাকায়া তাকায়া হুজুরের মিলায় নিয়েন। সামনাসামনি বললাম না, মিলায়া নিবেন। এতক্ষণ যেই পীরের পরিচয় দিছি আপনারা মিলায়া নিবেন, ঠিক কিনা? হক বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা মোনাজাত না করে কেউ যাব না। জিব্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কারো কারো জিব্বা বাহির হয়ে যাবে, কারো কারো জিব্বা নাভিতে চলে আসবে। এত পিপাসা, পৃথিবীর সব পানি তার মুখে দিলে পিপাসা নিবারণ হবে না। এই পরিমাণ পিপাসা লইয়া হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। সেদিন আল্লাহর নবী বলবেন, মালিক আমার উম্মতেরা পানি পান করবে গো। আল্লাহ বলে, বন্ধু পেরেশান হইয়েন না, পেরেশান হইয়েন না, আপনার বরকতি হাতের পানি পান করায়া দেন। এই জন্যই তো আপনাকে আমি কাউসার দান করছি। জোরে কোন সুবহান।
নবীর আল্লাহ কাউসার দান করছে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আল্লাহ বলেন, নিশ্চয় আপনাকে কাউসার দান করছি। এটা দুনিয়ায় থাকা অবস্থায় কাউসার দান করছে। শুধু তাই না, দুনিয়ায় থাইকাই আল্লাহ কাউসার নবীরে সশরীরে দেখাইছে, স্বচক্ষে দেখাইছে। দুনিয়ায় থাকা অবস্থায় মেরাজের রজনীতে বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া আর শাজিমে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার নবীরে সশরীরে দেখায়া দিছে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে উম্মত বলে নাই, নবী হাসরের মাঠে গিয়া বলবে, মালিক উম্মতের পিপাসা আমি নবী বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আপনার বরকতে হাত দিয়া পানি পান করায়া দেন। নবী তো পানি পান করানোর জন্য উম্মতের কাছে যাবে। হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে। যারা নবীর হাতের পানিটা পান করবে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না, আর পানির পিপাসা লাগবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবাই কি নবীর হাতের পানিটা পান করতে পারবে? কথা হয় না দি? আশিকে রাসূল সবাই তো আর পানি পান করতে পারবে না। কিছু মানুষকে পানি পান করাবে, আবার কিছু মানুষকে পানি পান করাতে চাবে। আল্লাহ সাথে সাথে পর্দা ফালায়া দিবে। নবী তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। আল্লাহ নবী চিৎকার দিয়া বলবেন, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন উম্মতরে পানি পান করানোর জন্য। কিন্তু উম্মত পানি পান করতে চায়, মাঝখানে পর্দা ফালাইলেন কেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু গো, আপনার তো দুনিয়া তো মহব্বত উম্মতের জন্য, হাসরের মাঠে আইসো পেরেশান উম্মতের জন্য। আপনি তো পানি পান করাইতে চান, আমি কেন পর্দা ফালাইছি জানেননি? তার কারণ হলো, যাদেরকে আপনি মহব্বত করে পানি পান করাইতে চান, তারা আপনি নবীর ইসলাম মানে নাই, আপনি নবীর ধর্ম তারা পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, আপনার দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। যদি জিগাই কই পাইছত, কয় বাপ দাদা কইরা গেছে। তারা আপনার কোরআন হাদিস বাদ দিয়া বাপ দাদার দোহাই দিয়া জীবন চালাইছে। তাই আমি আজকে আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাইতে দিব না। কথা কোন ঠিক? আশিকে রাসূল দিলের কান লাগায়া শুনেন। যদি মন গড়া জীবন যাপন করেন, মন গড়া জিন্দেগি চালান, বাপ দাদার দোহাই দিয়া ইসলাম পালন করেন, কোরআন সুন্নাহ বাদ দিয়া, শুনেন ফলাফল কি? ফলাফল হলো নবীর বরকতি হাতের পানি আপনার কপালে নসিব হবে না। কথা দিয়ে কই না? বিরক্ত লাগতেছে, বুঝতে পারছি, বিরক্তই লাগতেছে, আওয়াজে কয়। কারো কি কষ্ট লাগতেছে? কথা যদি তিতা হয় তারপরও শোনা দরকার, কারণ তিতা যে জিনিসটা এটা কিন্তু ফেটে গেলে কাজ হয়। যেই কথার মধ্যে তিতা, এটা যদি শ্রবণ করেন উপকারে আসবে, কারণ কথাগুলি আপনার নিজের মাইন্ড দিয়া, মগজ দিয়ে একটু চিন্তা করেন। দুনিয়ায় যদি মন গড়া জীবন যাপন করেন, আল্লাহ বলেন আমি আপনার বরকতি হাতের পানিটা তাদেরকে পান করতে দিব না। সেদিন আমার নবী অত্যন্ত ব্যথায় ব্যতীত হবে। নবী চিৎকার দিয়া বলবে, উম্মতেরা রে, আমি নবী না, তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসছিলাম। আমার শরীরে মশা মাছি বসতো না, সেই শরীরে আমি অসংখ্য পাথরের আঘাত সহ্য করছি গো।
ইসলাম তারে কায়েম করছে, আমানত তোদের কাছে রেখে আসছে। আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ইসলামটা রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, 13 বছরে নির্যাতিত ইসলাম তোরা মন গড়া বুঝি চলছস, মন গড়া জীবন যাপন করলি। নবী ব্যথায় তখন ব্যথিত হয়ে যাবে আর বলবে উম্মতেরা শুন, কেমনে পারলি আমার রক্ত মাখা ইসলামটাকে তোরা কেমনে রে, আমার রক্ত মাখা ইসলামটারে তোরা কেন এইরকম করলি? তোদের কাছে আমানত রেখে আসলাম, তোরা কেন খেয়ানত করলি? এই উম্মত, আমি দুনিয়াতে আইসা হইতো তোদের কথায় বলছি, চিন্তা করছি, সেজদায় পড়ে তোদের জন্য কাঁদছি। দুনিয়াতে আসার সাথে সাথে উম্মত তোদেরকে আমি বলি নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় তোদেরকে ভুলি নাই, হাসরের মাঠে আইসা তোদেরকে ভুলি নাই। আর তোরা আমি দুনিয়ার থেকে আসার পরে বইলা গেলি, বাপ দাদার ধর্ম দিয়া চললি, আমি নবীর ধর্ম ভালো লাগে নাই। সেদিন নবী বেতায় ব্যতীত হইয়া বলবে সুহকান 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 লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ আশিক রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবী যদি সেদিন আপনি আমারে বিদায় করে দেয়, বলুন আর কেউ সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে? আমি আওয়াজটা জুড়ে শুনতে চাই। নবী ছাড়া কেউ সুপারিশ করার সেদিন ক্ষমতা রাখে না। স্পষ্ট ঘোষণা আমি আপনাদের কাছে মেসেজ দিয়া যাই, যদি আমাদেরকে অনেক বাবারা অনেক পীরেরা বুঝায় হাসরের মাঠে পীররা সুপারিশ করবে, আল্লাহর কসম নবী ছাড়া কোনো নবীও সুপারিশ করার ক্ষমতা রাখে না। সুপারিশ যদি করতে পারে আমার নবীকে আল্লাহ অনুমতি দিবে। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস তো পাবে না। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সবাই বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে গো? উম্মতের চিন্তা নবী করবে, সব নবীরা যার যার চিন্তা করবে। এই সরাইলের মানুষেরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন আলেম ওলামা আছে তেমন ভণ্ডামিও আছে, কথা হয় না। যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। ব্রাহ্মণবাড়িয়াতে আলেম বেশি, ভণ্ডা ভণ্ডিও বেশি, কথা হয় না। আমি জন্য আপনাদেরকে বলি দিলের কান লাগায় শুনে, শুধু আশরাফি নবীর বিরুদ্ধে কয়, অলির বিরুদ্ধে কয়, এইরকম শুনেন গালাগালি করে। একটা বার আমার পুরা ওয়াজ ইন্টারনেটে দেওয়া আছে, শত শত বয়ান আছে, একটু শুনে দেখবেন কোন ওয়াজে নবীর বিরুদ্ধে গেলাম, কোন ওয়াজে অলির বিরুদ্ধে গেলাম। না না, আমরা উলিয়া উলিয়াদেরকেও গালি দেই না। এই বাংলাদেশ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। অলি আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতো, সোনার বাংলাদেশে মুসলমান থাকতো না, দাদায় ভরে যাইত। শাহজালাল শাহপরান বাংলার জমিন আইসা ইসলাম কায়েম করছে। এই দেশে নবী রাসূল আসে নাই, অলিরা দ্বারা ইসলাম প্রচার হইছে। অলির বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়, তবে জড়ার ল্যাংটার বিরুদ্ধে। জড়া ল্যাংটায় যদি ফির দাবি করে তাহলে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কোন মহিলা যদি ফির দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, অথবা কোন ফিরে যদি মহিলা দিয়া ফাউটি পায় তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমরা বন্ডামিকে পছন্দ করি না, বন্ডামিকে প্রশ্রয় দেই না। সঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করি, সম্মান করি, ইজ্জত করি। যুবক ভাইরা,
আমরা কোনো মাজারের বিরুদ্ধেও কথা বলি না, মাজার ভাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না, কারণ মাজারে জিয়ারত করা সুন্নত, সুন্নত সুন্নত, জিয়ারত করা সুন্নত। মাজারে গান বাজনা বাজানো হারাম, নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম, এই সেজদা দেওয়া হারাম, শিরিক বেদাত করেন, এই জন্য মাজারের বিরুদ্ধে বলি, অলির বিরুদ্ধে আমরা বলি না। আপনারা বলেন আমরা ওলির দুশমন, আল্লাহর কসম, আল্লাহর কসম আমরা ওলির দুশমন নয় গো, বরং এই বন্ডগুলি ওলির দুশমন। কারণ আল্লাহর ওলির মাজার তারা নাফাক করতেছে সিদ্ধি দড়াইয়া, গাঞ্জা দড়াইয়া, বেডি নাচানাচি কইরা, ঠিক কিনা? আল্লাহর কসম আমাদের হক্কানি উলামায়ে কেরাম মাজার বিরুদ্ধে নয়, মাজার ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু আমাদেরকে যারা বলে ওলির দুশমন, খোদার কসম তোরা ওলির বিরুদ্ধে, তোরা ওলির দুশমন। কারণ প্রতিটা মাজার তোরা নাফাক করছস, প্রতিটা মাজারের উরুসের সময় দেখবেন কিছু চ্যাংরা মাইয়া ফানাই না নাচায়, এরা গান গায়, জমিনটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, তাই গান গায়। সেই দিন কিতা সেই দিন বরফির গাম ছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, কতক্ষণ ঠিক নেই। আবার আনে একটা কষি কষি মাইয়া ফান আকর্ষণ জমানোর জন্য আইনা নর্তুকির নাচ দেখায়, বেড়া বেড়ি জড়া জড়ি একখান হইয়া এমন জট লাগে ঠাইন্য জুড়ানি যায় না। ইডির বিরুদ্ধে হইতাম না, দেখিতা করতাম। তোমরা মাজারে গিয়ে বন্ডামি করবা, কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম তোমরা করবা, আর দোষ দাও আমরা ওলির বিরুদ্ধে। আমরা যে বন্ডা বন্ডির বিরুদ্ধে কথা কই, এর লেগে আমরা ওলির দুশমন। ইডিরে জুতা দা বাইরাইয়া কপালের সারা জুড়ি ফাড়াইলাম দিত। আল্লাহর ওলির মাজার ধ্বংস করতেছ তোরা। একটারে জিগাই বলে তুই গাঞ্জা খাস করে, হয় সিদ্ধি না খাইলে বাপ আসুন। আমরা যখন ঠান্ডা দিই আমরা বাবের জগত জায়গা চিন্তা করে নে কত বড় কামেল হয়। আমি যখন টান দেই তখন দেখি তাল গাছ আমার মাথার উপর। আল্লাহ কোরআনে কি কয় শুনেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কি বুঝতেছেন? হ্যাঁ বুঝেননি কথা? আওয়াজ না পাইলে আওয়াজ বাইর হয় না, এটা নিয়ম। ওই আপনারা চুপ থাকাটা বোঝা যায় যে বিরক্ত হয়ে গেছেন, তাহলে আওয়াজ দিতেই বলুন। আল্লাহ কি বলছে যে মা অস্বীকার করবে সন্তান। শিখা কি মা শিরা ধরবে শুইলে সন্দেহ না, কথা হয় না? মা বাপের সে কি ফিরাবো, কথা হয় না? যুবক ভাই কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। হাসরের মাঠে মা তার সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, বাবাও চিনবে এটা আমার সন্তান, কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? যদি পরিচয় দেই গো, যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায়, কোত্থেকে একটা নেকি দিব? হাসরের মাঠে একটা নেকি কেউ কাউরে দিবে না। বাবা সন্তানকে দিবে না, মা তার সন্তানকে একটা নেকি দিবে না। যুবক ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মার থেকে কি পীরের আদর বেশি? মার থেকে মাসির আদর যেখানে বুঝবেন সন্দেহ আছে। আমার মা বাবার থেকে পীর আপন নয়। যত বড় পীর হোক তার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি। কিন্তু মা বাবার দোয়া 100-এ সন্তানের জন্য কবুল। সরাইলের বাইরা মা বাবার দোয়া 100% কবুল। এত বড় পীর গড় রাইকা কেমনে রে তুই জড়া ল্যাংটার পিছে দৌড়াস? মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। বছরে 1 কেজি গোস্ত মা বাবারে খাওয়ায় না। বাবার দরবারে গরু ছাগল লইয়া গিয়া হাজির হয়, অথচ নিজের মা বাবা বছরে 1 কেজি গোস্ত খাইতে পারে না। যেই বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইল, নিজে না ফুইরা তোরে ফরাইল, নিজে ভালো খায় নাই তোদেরকে খাওয়াইল, সেই মা বাবারে গোস্ত 1 কেজি খাওয়াস না। বাবার
পকেটে একটা টাকা নাই, তোর খবর নাই, বাবার সাথে মুসাফা কইরা 1000 নোট দিয়া দেস। আল্লাহ বলেন পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো, এটার কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যাদের মা বাবা গড়ে আছে, বৃদ্ধ মা বাবা, যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, মা বাবা যদি তাকে পীরের খেদমত না কইরা মা বাবার খেদমত কর, আল্লাহর কসম, আল্লাহর কসম, ভাগ্য পরিবর্তন হবে। যুবক ভাই, হাসরের মাঠে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, তাহলে সেদিন কি কোনো পীর আমার জন্য সুপারিশ করবে? কারণ আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। যেখানে নবীরা বলে আমার কি উপায় হবে, সেখানে পীরের কোনো কোয়ালিটি থাকবে? কথা হয় না। অনর্থক আপনাদেরকে ইমোশনাল করে, ব্ল্যাকমেল করে, গরু আর ছাগল কিন্তু নিয়ে যাইতেছে। সাবধান, আপনার টাকা আছে, আপনি দেন, কোনো অসুবিধা নাই। আমরাও আমাদের বুজুর্গর কাছে গেলে, পীরের কাছে গেলে হাদিয়া দিই, এগুলো ভিন্ন জিনিস। কিন্তু আমার হাসরের মাঠে উনি সুপারিশ করে জান্নাত নিবে, এই আশায় দেই না। দেই হাদিয়া, দেওয়া নেওয়া সুন্নাত। কথা হয় না। হাদিয়া কেউরে দিলে এটা সুন্নাত, নিলেও সুন্নাত, এই হিসাবে দেই। কথা হয় না। আমার যুবক ভাইয়েরা, তাই আপনাদেরকে বলি, নবী আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, হাসরের মাঠে গিয়াও নবী উম্মত বলে নাই। তো পানি যখন পান করাইতেছিল, মাঝখানে পর্দা পড়ে গেল। আল্লাহর নবী বলেন মালিক রে, পর্দা পড়ে গেল। আল্লাহ বলেন বন্ধু, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। নবী দুঃখে বলবে চোখান দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের কোনো দরকার নাই। সেদিন আপনাকে আর সুপারিশ করার কেউ থাকবে না। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, তাহলে এই কান থেকে আমরা কি বুঝলাম? আমার নবী উম্মতের জন্য তার কত মায়া দরদ ছিল। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য যেমন রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। জুরে কোন সুবহান। এমন নবীরে কেমনে রে আমরা ভুইলা থাকবো? কেমনে ভুইলা থাকবো? আমাদেরকে অপবাদ দেয় রাসূলের দুশমনেরা নবীর আগমনে খুশি না। আল্লাহর কসম, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, আমিও খুশি, পৃথিবীর সব মানুষ খুশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলো। রবিউল আউয়াল আইলে পড়ে আমাদেরকে বলে যে রাসূলের দুশমনেরা খুশি হয় না। কে বলল খুশি না? আমরা খুশি, কিন্তু ব্যথাটা হইল এই তারিখে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হইছে। কথা হয় না? সেই ব্যথায় আমরা কান্দি রে। যেদিন আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেল, আম্মা জান আয়েশা পাশে বসা, নবীর কলিজার টুকরা ফাতেমা বসা। নবী যেদিন বিদায় হয়েই গেল, গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে। কান্নার রোল পড়ে গেল। চতুর্দিকে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া জোরে জোরে ঘোষণা দিতে লাগলো, সাবধান, আমার সামনে কেউ যদি বলবি নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কেউ যদি বলবি তার গর্দান আমি উড়াইয়া দিব। ওমর পাগলের মতো হয়ে গেছে। ওমরের মাথায় কাজ করে না, পাগলের মতো হয়ে গেছে। সাবধান, আমার সামনে দাঁড়াইয়া নবী নাই এমন কথা বলবি না, তাহলে গর্দান উড়াইয়া দিব। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর গো, ওমর তো পাগল হয়ে গেছে। ওমর আবুল তাবুল বলে,
তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে উমর ঘুরে আর ঘোষণা দেয়, নবী নাই এই কথা বললে কারো মাথা থাকবে না, আপনি আবু বকর উমরে একটু বুঝান। আবু বকর গিয়ে উমরের কাছে গিয়ে বলে, উমর পাগলামি করিস না রে উমর, এই পৃথিবীর থেকে সব নবীরা যেমন চলে গেছে, আমার নবীও এই পৃথিবীর থেকে চলে গেছে। এই পৃথিবীতে আমার নবী আসছিলেন, আমার নবী যেই কাজে আসছেন এই কাজ আজকে সমাপ্ত হইছে। তাই আল্লাহর বন্ধুরে বন্ধু নিয়ে গেছে, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। তবে যেই রবের গোলামি করি সেই রব চিরঞ্জীব। আমরা যার গোলামি করব, যার ইবাদত করব, সেই রব এখনো মরে নাই। আমার রবের কোনো মরণ নাই, কথা কয় না। আল্লাহর কি মরণ আছে? আল্লাহ বলেন, আমার গুমও নাই, তন্দ্রাও নাই, আমার মরণ নাই, আমার কোনো ইলাহ নাই, সঙ্গী নাই, সাথী নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার গুম নাই, আমার তন্দ্রাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিক্কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। যুবক ভাইরা, হযরতে আবু বকর ওমরকে বুঝাইলেন, ওমর শান্ত হয়ে গেছে। ওমর রে পাগলামি করিস না, পাগলামি করিস না। ওমর শান্ত হয়ে গেল। যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, হযরত আবু বকর বোঝানোর পরে হযরত ওমর এমন ভাবে দাঁড়ায় আছে যেন একটা পাথর হয়ে গেছে। ওমর আর কথা বলতে পারে না। আবু বকর বলছে, নবী নাই, নবী নাই। ওমর আর বুঝবার বাকি নাই। ওমর পাথরের মতো দাঁড়ায় আছে, পাথরের মতো দাঁড়ায় আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 6 মাস দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা কোনোদিন একটা মুস্কি হাসি দেয় নাই। যতদিন বেঁচে ছিল কানতে 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 চোখ দিয়া দাগ ফালাইয়া দিল। আবু বকর কানলো, ওমর কানলো। 1400 বছর পরে আশিকে রাসূলরা আনন্দ মিছিল করে। এটা কোন ধরনের আশিকে রাসূল আমার বুঝে আসে না। যুবক ভাইরা আমার, ইয়ার কাছে গিয়ে একটা মজমা জমায় দেখছেন নিতা। আমি ওর সুরমার সাথে হেফজ পড়তাম, কোরআন ওর সুর চিনছেন, হাফেজ নুরুল সাহেব মারা গেছে, ওনার কাছে আমি হেফজ পড়তাম। তখন বিশুদ্ধবার আইলে ছাত্র মানুষ, তো বিশুদ্ধবার হুজুর যেত তো বাড়ি, আর আমরা পাল্লা দিয়ে যেতাম খরমপুর। কথা বুঝতেছে? খরমপুর যাইতাম, ছোট মানুষ, দাঁড়িয়ে তো উঠবো দূরের কথা, 12-13 বছরের। খরমপুর মাজারে যাইতাম, আমার পুরা চোখ ইয়াদ আছে। গিয়া দেখতাম একটা সাইড আছে, ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানো। গিয়া দেখতাম এটা লাল শালু, কোনটা এখানে লাল, কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বক্কর সকল লইয়ে বই থাকতো। ইটা নালে একটা মজমা আছে, সব তীর দাঁড়ে গেছে গিয়া দিয়ে মুস সব বনা সব হিড়ির নাক কই আর মুখ কই, হিড়ি গুথায় বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে, যেটি আমরা তুকায় বাইর করতে। দুয়ার গন্ধয়ে মুস লাল হয়ে গেছে। এরপর এটি আমরা টানে যে একটা আর একটার সাথে কথা কয়, বাবাইছে না বাবাইছে লরে। হায় 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 রে, কি পরিমাণ যে বন্ডামি চলতো তখন দেখতাম। প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি, কেটে জানি আমি মাজারও ঘুরছি। মাজারা প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাইতাম। ওর সুর যারা পড়ছে এরা কইতো বৃহস্পতিবার উজুর যাইতো বাড়ি। আর মাজার আমরা যাইতাম, গিয়া দেখতাম এই বন্ডামি। কেউ দেখতাম সেজদা দিতেছে। বলুন আমরা কি ওলির বিরুদ্ধে? ওলি কি কইয়া গেছে সেজদাতে? ওলি কইছে যে তোরা গিয়ে আপনি কেন গাঞ্জা খা। ওলি কি করছে? আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি, সুন্নাহ। তোরা যেই নাফাক করতাছস, আবার এটার বিরুদ্ধে কথা হইলে কয় আর ওলি আল্লাহর দুশমন, জুতাতে মারবি না সময় ভালো। মানে এরা বন্ডামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে জায়গা। লাল বাতি জ্বলে গেছে ব্যবসা, বিনা ভঞ্জির ব্যবসা। আর যত মাজার দিই সব দিই রাস্তাঘাট, আচ্ছা এটা কি বিক্রি হইতে পারে? রাস্তার মা রাস্তার খানিত কেনে ঘটনা কি? হ্যাঁ, এই যে আপনার বরুণার পীর সাহেব, আমরা বরুণায় আমি যাই, বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক।
বরুণার আল্লাহর ওলির যারা আছে, যারা আমাদের মুফতি ওলিউর রহমান সাহেব সহ, অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ, খলিলুর রহমান সাহেব সহ, আমাদের বদরুল আলম হামিদি সাহেব সহ, বলুন তো দি কোনোদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে নিতারবেন কোনোদিন? রশিদুর রহমান ফারুক সাহেব তো ক্যামেরার সামনে কথা কয় না, খাইন্দা দেয়, ক্যামেরা দেখলে খান্না শুরু করে দেয়। আর তোরা বেড়া বেড়ি লিয়া মজবা জমাস। আমার জন্মটা হয়েছে এমন এক জায়গা বলার মতো না, এটা জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার, কিন্তু আমি এখান তো থামাত নাই। আমার কথা হলো ভাই, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে। আমার উপরে হুমকি আছে বিভিন্ন ধরনের, কত জোর তুফান গেছে, আমার এগুলো না বললে কি হয়? আমার কথা বর্ণামি করতে গেলে তুই বলুন, আমরা উপরে যে অপবাদ দেওয়া হয়, আমরা কি আসলে আল্লাহর ওলির বিরুদ্ধে? খোদার কসম কোন ওলির বিরুদ্ধে নয়। শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয়, আমরাই প্রতিবাদ করব। কেন কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার ভাঙতে? হ্যাঁ, যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডটির উপরে করেন, ল্যাংটা জড়ারে এনতে দৌড়ান। মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, যদি আল্লাহর ওলি সত্যিকারের হয়, মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু আপনি জড়া মাইরা গাতে এত রাখছেন, ইতা মাজার ভাঙে সব সমান করে দেন। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বেজার হইতেছে না? খারাপ লাগতেছে? হুজুর আইসিনি, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 12টা বাজে স্যার। এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো? কথা হয় না? কোন কথা আসলাম? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। আমাদের কথা হলো, এই দেশে ইসলাম আসছে কোথার থেকে? আল্লাহর ওলি। এখন আমার প্রশ্নটা যেটা করতাম ছিল, আপনারা ইয়াদ নাই, কিন্তু আমার ইয়াদ আছে, যেখানে যে ঘুরে আমার ইয়াদ থাকে। বলুন, যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে, কোন ফির আমরা সুপারিশ করবো? আচ্ছা, এতক্ষণ তো দিলাম যুক্তি, এখন আসুন কোরআনের আয়াত বলি, তাহলে তো আর কোনো সমস্যা নাই। ও হুজুর হলে মানুষের আওয়াজ কম, বুঝা পাইছি, বিরক্ত লেগেছে, সাইরা দিতেই বা আমার আয়সা পড়ছে। আমরা দোয়া না করে কেউ যাব না। আপনারা হুজুর আইসে যেইভাবে চিল্লা চিল্লি শুরু করছেন, সব এই দিক দিয়ে না ওই দিকে তাকাই দিচ্ছে, এটাই ভদ্রতা নেই। হুজুর আসছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের আজকের মধ্যমণি, অলি কুলের শিরোমণি, অলি ইবনে ওলি পীরে কামেল আল্লামা শায়েখ মুফতি ওলিউর রহমান শায়েখে বরুণী। বরুণার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে না নাই? কথা হয় না? বরুণা নাম শুনলেই আমাদের অন্তরটা যেন শিথিল হয়ে যায়, ঠিক কিনা? আমি এতক্ষণ আল্লাহর ওলির ব্যাপারে কিছু কথা বলছিলাম, আমার কথাগুলির সাথে বাস্তবে একটু চেহারার দিকে তাকায়া তাকায়া হুজুরের মিলায় নিয়েন। সামনাসামনি বললাম না, মিলায়া নিবেন। এতক্ষণ যেই পীরের পরিচয় দিছি, আপনারা মিলায়া নিবেন, ঠিক কিনা? হক বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা মোনাজাত না করে কেউ যাব না।